আল্লাহ নবী বলেছেন, কেউ যদি বায়াত ছাড়া মারা যায় তাহলে তার জাহেলি মরণ হবে, অমুসলিম হয়ে মরে গেল। বিশাল কথা নয়? খুব কঠিন কথা। আবার আল্লাহ নবী বলেছেন যে একজন আমির থাকার পরে আর একজন যদি আমির দাবি করে তাহলে তাকে হত্যা করতে হবে। বুঝা গেল না? একজন আমির থাকার পরে যদি আর একজন বলে আমি আমির, তাহলে যে আমির দাবি করছে ওর কি করতে হবে? তাকে হত্যা করতে হবে। ওটা বুখারী মুসলিমের হাদিস। আবার আল্লাহর নবী বলছেন যে আমিরের আনুগত্য করলো সে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আনুগত্য করলো। এবার এদেশের বাঙালিকে আপনাকে জিজ্ঞাসা, যারা বায়াতের দাবিদার বলছেন যে আমার হাতে বায়াত করেন, কোনোদিন যদি সুযোগ হয় তাকে বা তার বুদ্ধিমান হুঁশিয়ার মানুষকে বলবেন যে আপনারা আমিরের হাতে বায়াত করলে নবীর আনুগত্য করলাম, এইটা ঠিক কিনা বলেন। ধরেন আপনারা আমিরের হাতে আমি বায়াত করলাম, এখন আমি কার আনুগত্য করলাম? নবীর আনুগত্য করলাম। এই কথা জনগণকে আপনারা আমিরকে বলতে হবে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দেশের আমির হিসাবে বলছি, আমার হাতে যদি কেউ বায়াত করে তাহলে সে নবীর আনুগত্য করল। এই কথা বলান তো দেখি আপনার আমিরকে। দুই, যে আপনার আমিরকে জাতির সামনে বলতে হবে যে আমার আমিরত্বে থাকাকালীন কেউ যদি আমির দাবি করে তাহলে তাকে হত্যা করা যায়। বুঝা গেল না কথা? বলতে মনে থাকবে না মনে হয়। আর একটা কথা, যে আপনার আমিরকে জাতির সামনে বক্তব্যে বলতে হবে, পৃথিবীর মানুষ, বাংলা ভাষাভাষী মানুষ, আমার হাতে বায়াত ছাড়া মারা গেলে জাহেলি মরণ হবে, ও মুসলমান নয়। এ কথা বলতে হবে। আপনার আমির যদি এই কথা বলতে পারে, হাদিস না বুঝেও যদি বলেন তা আমরা মেনে নিব, কিন্তু উনি বলার সাহস করবেন কিনা। কথা বুঝা গেল না? আমিরকে জাতির সামনে কি বলতে হবে? যে আমার হাতে বায়াত ছাড়া মারা গেলে কি হবে? জাহেলি মরণ হবে। এক। দুই, আমি এখন আমির, আমার রাজত্বে কেউ যদি আর একজন আমির হতে চায় তাহলে তাকে কি করতে হবে? হত্যা করতে হবে। তিন, আমার আনুগত্য করলে নবীর আনুগত্য করা হবে, এই কথা বলতে হবে। এই তিনটে যদি আপনার আমির বলতে পারে তাহলে উনি হাদিস বুঝুক আর না বুঝুক তার হাতে আমরা বায়াত করব। এ হলো এক কথা। দুই, শুধুমাত্র মুসলিম খলিফা যিনি হুকুম চালু করতে পারেন তার হাতে বায়াত হতে হবে, তাছাড়া বায়াত বিদাত। এখান থেকে বের হয়ে একটা বই লিবেন, তাওজিহুল কোরআন ৩য় খণ্ড ২৭ পারা, সম্ভবত কি ২৮ পারা, ওতে সূরা মুমতাহানাতে বিস্তারিত বলা আছে। দুটা কথা এখন মনে থাকবে কিনা আপনাদের বায়াতের ব্যাপারে। যারা বায়াত করছে তাকে বলতে পারেন, যিনি বায়াত নিচ্ছেন তাকে বলতে পারেন যে আপনি জাতির সামনে বলেন যে আমার হাতে বায়াত ছাড়া কেউ মারা গেলে কি হবে? জাহেলি মরণ হবে। হাদিস বুখারী মুসলিম। আমার ইমারতের সময় কেউ যদি আমির দাবি করে তাহলে তাকে হত্যা করতে হবে। আর আমার আনুগত্য করলে কার আনুগত্য করা হবে? নবীর আনুগত্য করতে হবে। করা হলো, খালি বলেই দেখেন না, সাহস হওয়া খুব কঠিন। আব্দুল্লাহর বক্তব্য একটা শুনবেন যে মানুষ হাদিসের উপরে জুলুম করে। এই হাদিসগুলোর উপরে মানুষ কি করছে? জুলুম করছে। জি।